আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উল্টাপাল্টা রেসিপি বাই সুমাইয়া। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা কিনা আপনি সকালে কিংবা বিকালে যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। অনেক সময় হয় না যে সকালে একরকম নাস্তা খেতে খেতে বোর হচ্ছেন, বা আটা সেদ্ধ রুটি বানানো ঝামেলা করতে মন চাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু একবার হলেও এই নাস্তাটি আপনার অবশ্যই ট্রাই করতে হবে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু। শুধু কিন্তু সকালের নাস্তায় না, বিকেলেও চায়ের সাথে বেশ জমে যাবে। শুরুতেই নিয়ে নিচ্ছি একটি বাটিতে 1 কাপ ময়দা, 3টি রসুনের কোয়া ছিলে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি কুচি করে নিব। চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে মিহি হয়। রসুন কুচি ময়দায় দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রয়েছে। দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, শুকনা মরিচ মিহি করে কেটে নিয়েছি, চিনি 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ অথবা স্বাদ অনুযায়ী। এবার পানি দিচ্ছি 1 কাপ, সাথে আরও 1/4 কাপ। দিচ্ছি তেল 1 চা চামচ। সব ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। গরম হলে সামান্য তেল ব্রাশ করে নিব। একটি গোল চামচের সাহায্যে 2 চামচ মিশ্রণ প্যানে দিয়ে দিচ্ছি। প্যানের হাতল ধরে চারপাশে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব। চামচ দিয়ে করতে গেলে অনেক সময় চামচে লেগে যায়, তাই আমি এভাবেই করি। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। দেখতেই পাচ্ছেন উপরের পাশ যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এটি উল্টে দেব। 2-3 বার এরকম উল্টে পাল্টে ভেজে নিব। ভাজার সময় এরকম একটু চেপে চেপে ভেজে নিব, যেরকম আমরা পরোটা ভাজার সময় ভাজি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এবার তেলে 2 সাইড ভালো করে ভেজে নিব। প্রতিবার চুলায় দেওয়ার সময় মিশ্রণটি কিন্তু অবশ্যই নেড়ে নিতে ভুলবেন না। খুবই মজার একটি রেসিপি, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অবশ্যই কিন্তু একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। চলে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।